বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল থেকেই উৎসবমুখর রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তন। রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশের রোডম্যাপ ঘোষণা করতে এই সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জনগণের অবদানের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সুশাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি সাফ জানিয়ে দেন, দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান বর্তমান সরকারে নেই। প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল প্ল্যাটফর্মের সর্বোচ্চ ব্যবহারের ঘোষণা দেন তিনি। সুতরাং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জনপ্রশাসনের কর্মকর্তাদেরকেও সময়ের সঙ্গে মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত রাখা অত্যন্ত প্রয়োজন। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের প্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করে তুলবে। আমাদের লক্ষ্য ভবিষ্যতে সকল সরকারি সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে নিজের ভীষণ তুলে ধরে তারেক রহমান বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলাই তার সরকারের মূল লক্ষ্য। বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে ও ব্যবসায়িক পরিবেশ সহজ করারও প্রতিশ্রুতি দেন তিনি। আমি আশা করি বিয়ামের কারিকুলাম এবং প্রশিক্ষণ পরিবেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং উদ্ভাবনী চিন্তাকে আরও সমৃদ্ধ করবে। বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনের এই বক্তব্যকে দেশের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রীর এই সংস্কারমুখী বার্তা তৃণমূল পর্যায়ে কতটুকু প্রভাব ফেলে এখন সেটিই দেখার বিষয়। মেধা, সততা, অনন্য সাদিক, গ্রিন নিউজ, ঢাকা।